ফেসবুক তো চালান ঠিকই, গোপন সেটিংসগুলো ফেসবুকের জানেন কয়জনে বলেন? আপনি হয়তো ভাবেন ফেসবুক চালায় মানুষের লাইক কমেন্ট পাওয়ার আশায়, মেসেঞ্জারে নতুন নতুন বন্ধুদের সাথে চ্যাটিং করার আশায়। ভাই, এগুলো কিন্তু ফেসবুকের কাজ না। ফেসবুকে গোপন কিছু সেটিংস আছে, যদি এগুলো আপনি জানেন আপনাকে ফেসবুকের এক্সপার্ট বলবে। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, প্রয়োজনীয় অনেক সেটিংস শিখতে পারবেন যেগুলো আপনার আগেই দরকার ছিল। আজকে শিখতে পারবেন, ভিডিওটা কেউ মিস করেন না। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি ভাই মূল ভিডিওতে চলে আসলাম। সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কাজগুলো এগুলাই আপনাদেরকে দেখাবো। প্রথম দেখাবো ফেসবুক লগ ইন কোড নিয়ে বড় সমস্যা চলতেছে। ধরুন আপনার সিমের মধ্যে লগ ইন কোড আসে না, আপনার শখের ফেসবুক অ্যাকাউন্টটাকে নতুন একটা মোবাইলে লগ ইন করতে পারেন না, অথবা সিমটা বাংলাদেশে রেখে বিদেশে চলে গেছেন। লগ ইন কোড কোথায় পাবেন? ফেসবুকে ভাই অসাধারণ এবং প্রয়োজনীয় একটা সেটিংস আছে, ওইখানে কিন্তু লগ ইন কোড দেওয়া আছে অটোমেটিক। ওই লগ ইন কোডগুলো যদি আপনার কাছে থাকতো তাহলে সিমটা হারাই ফেললেও সমস্যা নাই। যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনার ফোনের মধ্যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন। এটা কিভাবে সম্ভব এবং কোথায় এই লগ ইন কোডগুলো? আসেন দেখি। সোজা ফেসবুকে চলে আসব। আসার সাথে সাথেই উপরে দেখুন লোগোটা, এই লোগোতে ট্যাপ দিবেন, তারপর সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এইখানে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখান থেকে আবার আইতইব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটার মধ্যে। এইখানে লেখা আছে টু ফ্যাক্টর। টু ফ্যাক্টর মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে নিরাপত্তা দেওয়ার জন্য নতুন একটা ফোন নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অপশনটা প্রথম অন করে রাখবেন, তারপরে কিন্তু লগ ইন কোডগুলো পাবেন। আমি অন করে রেখেছি, টু ফ্যাক্টরে চলে আসব। টু ফ্যাক্টরে আসার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। আমি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসব। এইখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। আমি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউতে চলে আসব। এইখানে দেখুন স্পষ্ট লেখা আছে এডিশনাল মেথডস, মানে হচ্ছে অন্য পদ্ধতি। তো এই অপশনটাতে ট্যাপ দিব, অন্য কি পদ্ধতি আছে দেখি। এইখানে দেখুন রিকভার কোড, এই অপশনটাতে চলে আসবেন। আসার পরে কিন্তু রিকভার কোডগুলো পাবেন এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য। এই কোডগুলো আপনি একবার করে ব্যবহার করতে পারবেন, মানে হচ্ছে আপনি একটা কোড দিয়ে একবার লগ ইন নিতে পারবেন, পুনরায় আবার লগ ইন নিতে পারবেন। এখন কথা হচ্ছে এইখানে যেই কোডগুলো দিয়ে রাখছে সবগুলো আপনি ব্যবহার করে ফেলছেন, পরেও কিন্তু এখান থেকে নিতে পারবেন। গেট নিউ কোড লেখা আছে, এখানে টাচ করবেন, পুনরায় আবার নতুন নতুন কোড এইখানে চলে আসবে। ঠিক এইভাবে এখান থেকে লগ ইন কোডগুলো স্ক্রিনশট নিয়ে ডায়েরিতে লিখে রাখবেন। আপনার সিম হারাই ফেললেও এই কোডগুলো দিয়ে আপনি লগ ইন নিতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুকের একটা নতুন আপডেট আসছে, অনেকেই বুঝতেছেন না অপশনটা অন করে রাখবেন না অফ করে রাখবেন, কনফিউজে পড়ে গেছেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন করা থাকলে সুরক্ষিত থাকবে, না অফ করা থাকলে সুরক্ষিত থাকবে। আমি সহজে আপনাদেরকে বুঝাই দিচ্ছি কাজটা কিভাবে করবেন। আমি ফেসবুকে চলে আসবো। আসার সাথে সাথেই আমরা এখন ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ছবি এবং ভিডিও পোস্ট করতে গেলেই এআই লেভেল অফ লেখাটা চলে আসে। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখুন এআই লেভেল অফ। এখন এটা কি পোস্ট করার টাইমে অফ করে পোস্ট করবেন নাকি অন করে পোস্ট করবেন বুঝতেছেন না। বিষয়টা হচ্ছে ফেসবুক চাচ্ছে আপনি যেই পোস্টগুলো করতেছেন, কন্টেন্ট তৈরি করেন অথবা ছবি আপলোড দেন, এটা কি এআই দিয়ে তৈরি করেছেন নাকি এআই দিয়ে না, এটাই ফেসবুক চাচ্ছে। এখন যেহেতু আপনি ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকের আইনটা অবশ্যই মেনে চলবেন। যদি এআই এর কোনো পিকচার, এআই এর কোনো ভিডিও আপলোড দেন, অবশ্যই এআই লেভেল অন করে দিবেন। আর যদি আপনার নিজের কোনো ছবি আপলোড দেন, নিজের কোনো ভিডিও আপলোড দেন, তাহলে ওই অপশনটা অন করার দরকার নাই, কারণ এটা এআই এর না। আশা করি সহজে বুঝতে পেরেছেন। ফেসবুক চাচ্ছে এটা কি এআই এর নাকি এআই এর না, তাদেরকে জানান। এর জন্য অন অফ করার অপশনটা এখানে আছে। এখন আপনাদেরকে ফেসবুকের সবচাইতে প্রয়োজনীয় একটা সেটিংস দেখাবো। অনেক সময় কিন্তু আমরা ফেসবুকে প্রবেশ করার সাথে সাথেই আজে বাজে ভিডিও চলে আসে। ধরুন আপনার ফ্যামিলি মেম্বার কেউ না কেউ আপনার পাশে আছে, আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে কেউ পাশে আছে, ফেসবুকে প্রবেশ করলেন, সাথে সাথে একটা বাজে ভিডিও চলে আসলো, ওনাদের কাছে কিন্তু আপনি লজ্জিত, ঠিক না? লজ্জা পাচ্ছেন। আপনি আসলে এই ধরনের ভিডিও দেখেন না, কিন্তু অটোমেটিক চলে আসে। আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক প্রোফাইলে যাতে আজে বাজে ভিডিও না আসে, এগুলো আসলে কিভাবে অফ করে রাখবেন? এগুলো অফ করার জন্য সোজা আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন। আসার সাথে সাথেই উপর থেকে আপনারা লোগোতে ট্যাপ দিবেন, তারপর সেটিংসের লোগোতে চলে আসবেন। এইখান থেকে নিচে চলে আসবেন, লেখা আছে নিউজ ফিড, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে রেডিউস লেখা আছে,
এই অপশনটাতে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন সেনসিটিভ কন্টেন্ট, এই অপশনটাতে টাচ করতে হবে। টাচ করার পরে এখানে দেখুন রিডিউস, এখানে ডিফল্ট অবস্থায় থাকে, মানে অটোমেটিক ভিডিও চলে আসে। এইখানে আপনারা রিডিউস মোর করে দিবেন। এই অপশনটাতে আমি ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখন থেকে আপনার ফেসবুক প্রোফাইলে আজে বাজে ভিডিও শো করাবে না। ফেসবুকের কিন্তু আরও খুঁটিনাটি অনেক সেটিংস বাকি আছে, সবগুলো যদি আমি দেখাই 1.5-2 ঘন্টা সময় লেগে যাবে, আরও বেশি সময় লাগতে পারে। এখন যেই সেটিংসগুলো দেখাইছি কোনটা উপকারে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেসবুকের উপরে যদি কোনো কিছু জানতে চান, কোনো সেটিংসের বিষয়ে জানতে চান, কমেন্ট করে জানাবেন। ওই কমেন্টের উপরে ভিত্তি করে ফেসবুকের দ্বিতীয় পার্ট দিব। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।